এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 90 নম্বরে বলছে যে দ্য ইউনিট বাই হুইচ এ নাম্বারে হবে লাউডনেস অফ সাউন্ড ইজ মেজার্ড ইজ কল্ড ডেসিবল, অর্থাৎ শব্দের তীব্রতা মাপা হয় যে ইউনিটের দ্বারা তার নাম হলো ডেসিবেল। অ্যাকর্ডিং টু দ্য ইউএন দ্য নর্মাল টলারেন্স লিমিট অফ সাউন্ড ইজ 45 ডেসিবল। যে মানুষের নর্মাল যে টলারেন্স শোনার ক্ষেত্রে সহ্য সীমা সেটা 45 ডেসিবেল পর্যন্ত শুনতে পারবে, কোনো নয়েজ ছাড়া, কোনো ঝামেলা ছাড়া, ব্রেনে কোনো অসুবিধা হবে না। হোয়েন দ্য, এখানে আছে ভাইব্রেট, এটা হবে ভাইব্রেশন। হোয়েন দ্য ভাইব্রেশন অফ সাউন্ড ইজ অ্যাট এ টলারেন্ট প্লিজেন্ট লেভেল ইট ইজ সিম্পলি কল্ড সাউন্ড, তখন এটাকে সাউন্ড বা শব্দ বলা হয়। বাট হোয়েন it is unsharp and harsh to the ears, it becomes noise. Serious dash can be caused to people if they are regularly exposed to sounds exceeding 70 decibel. তাহলে সিরিয়াস হার্মস ক্যান বি কজ টু পিপল ইফ দে আর রেগুলারলি, অর্থাৎ যারা নিয়মিত বেশি বেশি শব্দ দূষণের শিকার হয় এবং 70 ডেসিবেলের চেয়ে বেশি আওয়াজ তারা শোনে। ড্যাশ অফ দ্য গ্রোথ অফ আরবান পপুলেশন অ্যান্ড দ্য ইনক্রিজিং ইউজ অফ মেশিনস ইন দ্য এভরিডে লাইফ দেয়ার হ্যাভ বিন এ জেনারেল ইনক্রিজ ইন দ্য লেভেল অফ সাউন্ড ড্যাশ আস। তাহলে এটা causes the growth of urban population and the increasing use of machine use of machines in our everyday life. There have been a general increase in the level of sound around us. এখানে রাউন্ড আছে, তো এটা হলো অ্যারাউন্ড আস, অর্থাৎ আমাদের চারপাশে কলকারখানার সাউন্ড, নানান আওয়াজের কারণে শব্দ প্রতিনিয়ত দূষিত হচ্ছে এবং আমাদের যে নর্মাল টলারেন্স রেট 45 ডেসিবেল, তার চেয়ে অনেক বেশি বেশি জোরের শব্দ, 70 ডেসিবেল 75 ডেসিবেলের শব্দ আমাদের প্রতিনিয়ত শুনতে হচ্ছে।